জুলাই যোদ্ধা হওয়া যেন এক ধরনের অপরাধ। আজকে জুলাইকে বিভিন্নভাবে ভিলিফাই করা হচ্ছে। জুলাই যোদ্ধা হওয়া যেন এক ধরনের অপরাধ। গতকালকে একটা নিউজ দেখলাম, একটা ছেলের সাথে একজন টিটি খারাপ ব্যবহার করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে ট্রেনের ভিতরে এই ধরনের ঘটনা ঘটে, অনেক সময় টিকিট ছাড়া শর্ট ডিস্টেন্সে ছেলেমেয়েরা যায়, ইসে যায়। আমরা অবশ্যই বলি যে এদেরকে শাস্তির আওতায় আনা হোক, তবে নির্দিষ্ট নিয়ম মেনে, যেটা আসলে বাংলাদেশের আইনে আছে। সেই ছেলেটাকে যখন টিটি মামলা দিল, শাস্তি দিল, সেই ছেলেটা হলো গিয়ে এখানে প্রতিবাদ জানালো যে কেন এত বেশি শাস্তি দেওয়া হয়েছে বা করা হয়েছে। এই ছোট্ট একটা ঘটনা, এই ধরনের ঘটনা হরহামেশা বাংলাদেশে ঘটে না। বাংলাদেশের কোন লোকাল ট্রেনে নাই যে ট্রেনের ভিতরে এরকম 20টা ঘটনা প্রত্যেকটা ট্রিপে ঘটে না। সেইখানে নিউজ করা হলো কি, ছাত্র পরিচয়ের টিটির সাথে হলো গিয়ে অসদাচরণ। টিটিকে কি বলা হয়েছে, আমরা দেশ স্বাধীন করেছি, আমরা কেন ভাড়া দিতে যাব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই যে মিডিয়া ন্যারেটিভ, আপনারা ফ্রেমিং এর জিনিসটা একবার দেখেন। বাংলাদেশে যারাই লোকাল ট্রেনে ট্রাভেল করেন, যারাই করেন, তারা জানেন এরকম 10টা 20টা ঘটনা প্রত্যেকটা বগিতে ঘটে। এইরকম একটা ঘটনাকেও জুলাইকে ভিক্টিমাইজ করার জন্য, জুলাইকে হলো গিয়ে তার ক্রেডিবিলিটি নষ্ট করার জন্য এই ধরনের ন্যারেটিভ সেট করা হচ্ছে, এবং মেইনস্ট্রিম অনেকগুলো মিডিয়া এই ধরনের ন্যারেটিভ সেট করছে। আমরা সন্দেহ করি মিডিয়ার ভিতরে ফ্যাসিবাদের কিছু দোসর ঘাপটি মেরে বসে আছে, যারা আওয়ামী লীগের ফান্ডিং এ এই ধরনের অপচেষ্টা করছে। প্রত্যেকটা মিডিয়া হাউসকে আমরা বলতে চাই, আহ্বান জানাতে চাই, এবং সাংবাদিক ভাইরা, আপনারা যারা জুলাইয়ে আপনাদের জানের মায়া ত্যাগ করে আমাদের সংবাদগুলো সংগ্রহ করেছেন, প্রচার করেছেন, আপনাদেরকে বলছি, এই ফ্যাসিস্ট এনাবেলারদেরকে আপনারা আপনাদের মিডিয়া হাউস থেকে বের করে দেওয়ার জন্য অবিলম্বে প্রেসার দিন।